বাঙালি হিন্দু মুসলিম পশ্চিমবঙ্গকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে আনার যে দাবিদার, যে কৃতিত্বের অধিকারী তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ৬ জুলাই ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৬তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আরামবাগ বিজেপির পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় একটি গেস্ট হাউসে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মধুসূদন বাগ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকের এই রক্তদান কর্মসূচিতে সামিল হন। প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করে বলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান, এই রক্তদান কর্মসূচি তাদের কাছে কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি এক সেবা সপ্তাহের সূচনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করে। আরামবাগ বিজেপির এই কর্মসূচি কেবল দলের অভ্যন্তরীণ আয়োজন নয়, বরং বাংলার সমস্ত মানুষের কাছে এটি একটি গর্বের দিন। আরামবাগ বিজেপির পক্ষ থেকে আমন্ত্রিত সকল অতিথিরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই মহতী প্রচেষ্টার প্রশংসা করেন। এটা আমাদের নবমতম বর্ষ, এটা 9 বছরে পা দিল। আমরা প্রত্যেক বছর এই 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা রক্তদান শুরু করি। প্রত্যেক বছরে যে কোনো লজে হয়, এবছরে এখানে লক্ষ্মীমাতা গেস্ট হাউসে অনুষ্ঠিত হচ্ছে। তো প্রতি বছরে নয়, এবছরও হচ্ছে, কিন্তু এবছর সংখ্যাটা অনেক বেশি আমাদের, যেহেতু 125তম জন্মবর্ষে সেই থেকে আমরা চেষ্টা করেছিলাম 100 থেকে 125 জন রক্তদাতাকে নিয়ে আসার। যেহেতু ওয়েদার খারাপ হয়েছে, আমরা চেষ্টা করছি, এখনও আমাদের কাছে বহু রক্তদাতা এসছে, তো আমরা 125 ক্রস করবো, এটুকু আমাদের কাছে আশ্বাস। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আছে, যেহেতু আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের আদর্শ মানি, সেই আদর্শ মেনে ওনার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছর এটা সেবা সপ্তাহ হিসাবে ধরি এবং সেবা সপ্তাহ হিসাবে ধরি বলেই আমরা এই সেবা কাজ দিয়েই তার সূচনা করি। আপনার পরিচয় দাদা? আমার নাম অরবিন্দ সামন্ত। আমরা প্রত্যেকটা ভারতবাসী তথা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকে আমরা করি। আজকের দিনটি আমাদের কাছে গর্বের দিন। আজকে ভারতবর্ষেরই তথা পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন সেবামূলক কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনটিতে স্মরণ করছে। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে বলতে গেলে আমাদের অনেক সময় লাগে। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জাতীয় অখণ্ডতা, ভারতীয় জাতীয় ঐক্যের জন্য নিজের জীবন বলিদান করেছেন। সেই মহান ব্যক্তি আজকে 125তম জন্মদিন। তাই আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের, এবং আজকের দিনটি প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকের কাছে এটা আনন্দের দিন। আজকে ওনাকে আমাদের স্মরণ করার দিন, ওনাকে মনন করার দিন। আজকে ওনাকে আমরা বিভিন্ন কার্যালয় থেকে শুরু করে বুথ স্তরে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে সকাল থেকে আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যম দিয়ে আজকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি। তার সাথে সাথে আজকে আমরা এখানে রক্তদান শিবির হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে একটা রক্তদান শিবির আয়োজন করেছে আরামবাগ নগরে। সেখানে আমরা আপনার পরিচয় দাদা? আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। ধন্যবাদ। আজকে 126তম ভারতদেশী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে করছি। আজকে যার যিনি রক্তদান শিবির করছে তার জন্মদিনে তিনি একজন মহাপুরুষ, মহান পুরুষ, আজকে এই পশ্চিমবাংলার প্রতিষ্ঠাতা। তাই এবছর থেকে নতুন করে শুরু হলো পশ্চিমবাংলা আজ থেকে ছুটি, শ্যামাপ্রসাদের জন্মদিনের জন্য ছুটি ঘোষণা করা হবে, যে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে এবং এরাই করতে পারে। বিগত দিনে আজকে শ্যামাপ্রসাদ সম্বন্ধে টোটালটা একটা ইতিহাস ভুলিয়ে রাখা হয়েছিল, কোনো রকম কোনো কিছু তার সম্বন্ধে কথাই বলা হতো না। তাই আমরা সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমরা আজকের দিনে যে রক্তদান শুরু করছি, আমাদের 150 হাত রক্ত হবে এবং এই রক্তদানের মাধ্যমে আমরা ওনাকে আরও জীবিত রাখতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। জয়। আপনার নাম? অশোক রায়, এই কমিটির স্টেট কাউন্সিলিং মেম্বার।
126তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দের প্রচেষ্টায় নবম বর্ষে আজকের এই স্বেচ্ছায় রক্তদান এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে এমন একটা বিশেষ দিন, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায়, এটা আমাদের কাছে গর্বের যে আজকে যে দলটা ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে, যে কাঠামোর উপরে দাঁড়িয়ে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির, সেই দল আজকে ভারতীয় জনতা পার্টি সেটা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে ক্ষমতায় আছে। আমাদের কাছে গর্বের এইটাই যে তিনি হুগলি জেলার জিরাটে পৈতৃক বাড়ি, তিনি ভবানীপুরে জন্মগ্রহণ করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা যেটা জানতাম, যে ইতিহাসটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, যে আজকে বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে আনার যে দাবিদার, যে কৃতিত্বের অধিকারী, তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 20শে জুন 1947 খ্রিস্টাব্দে বঙ্গীয় আইনসভায় তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি পশ্চিমবঙ্গকে আলাদা একটা প্রদেশ তৈরি করবার জন্য তিনি আওয়াজ তুলেছিলেন। সেদিনে 58 জন ব্যক্তি তার পক্ষে ভোট দিয়েছিলেন, 21 জন বিপক্ষে ভোট দিয়েছিলেন। আজকে ইকো পার্কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন নতুন সরকার 125 ফুটের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার একটা 125 ফুট লম্বা দীর্ঘ একটা স্ট্যাচু তৈরি করা হবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তাই ভারতীয় জনতা পার্টির কাছে শুধু নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আজকে একটা গর্বের দিন। এইরকম একজন কৃতি সন্তানের জন্মদিনকে স্মরণ করে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির করছি এবং মায়েরা আসছেন, যুব সম্প্রদায় এসেছেন, আমাদের বয়স্ক ব্যক্তিরা আছেন, সবাই মিলে আমরা প্রচেষ্টা করে এই নবম বর্ষে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান। কোথায় হবে এই স্ট্যাচুটা? বলুন, স্ট্যাচুটা কোথায় হবে? স্ট্যাচুটা ইকো পার্কে হবে। কলকাতার ইকো পার্কে 125 ফুট লম্বা একটি স্ট্যাচু তৈরি হবে। তার আজকে শিলান্যাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করবেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।